রাজার বিরুদ্ধে কেউ গেলে তাকে যন্ত্রমন্ত্র ঘরে নিয়ে যাওয়া হয়। প্রায়ই দেখা যায় আমাদের একটা হলের রুমে 7 জনকে গুলি করে হত্যা করা হলো। আমি আসলে ভিপি হওয়ার জন্য ইলেকশন করতে এসেছিলাম এরকম না। আমি একদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভিপি ইলেকশন করলে কেমন হয়, তো লোকজন কমেন্ট করে যে ভাই দাঁড়িয়ে যান। আপনি তার আগে দেখবেন যে আমাদের আসলে যখন বিদেশি শত্রু ছিল তখন আমরা সবাই ইউনাইটেড ছিলাম। 71-এর পরে কিন্তু সবাই ভেঙে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ঠিক নিহত হয়েছে এটারও ঠিক অ্যাসেসমেন্ট করা যায় না। আপনি একলা চলো নীতিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? যদি কখনো জিতে আসেন তাহলে বহুমাত্রিক যে চাপ থাকে, মানে অন্যান্য যে প্যানেলের চাপ, সেখানে যে কাজ করতে পারবেন বলে মনে করেন নাকি? আমি দেখছিলাম যে আপনি ফেসবুকে লিখেছেন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফেসবুকে লিখেছেন যে আমি এখন বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ, তাদের সন্তান হিসেবে তাদের পরবর্তী প্রজন্মকে দাসত্বমুক্ত ক্যাম্পাস উপহার দিতে চাই। এই দাসত্বমুক্ত ক্যাম্পাস বলতে আপনি কি বুঝেছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আপনাকে ভোট দিবে কেন বলে মনে করছেন? আচ্ছা, প্রথমেই বলি যে আমি আসলে ভিপি হওয়ার জন্য ইলেকশন করতে এসেছিলাম এরকম না।